গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? পারমিতার পরিবারের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আমি উপরে চলে এসেছি। দেখো মাঠে কত ছাগল ঘুরছে, ঘাস খাচ্ছে। সকালবেলায় পরিবেশটাই একটা অন্যরকম, কি বলো বন্ধুরা? আর এখানে দেখো আমার বাড়ির আশেপাশটা তো তোমরা আগেও দেখেছো, তাই আর একবার দেখিয়ে দিচ্ছি। আর ওটা হচ্ছে তেজপাতা গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ। মানে আমাদের বাড়ির পাশের বাড়ি হচ্ছে তেজপাতা গাছ লাগিয়েছে, মাঝে মাঝে দেয় আর কি। আর এই হচ্ছে আমার বাগানের, এই ছাদের বাগানের গাছপালা, এই যে লঙ্কা গাছ এগুলো। আর বাড়ির চারিপাশটা দেখো খুব সুন্দর। আর আজকে একটু তাড়াও আছে, দেখো সকাল সকাল স্নান সেরে পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিচ্ছি, তারপরে পুজো দেওয়া হয়ে গেল আমার। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব হয়ে বন্ধু হয়ে থেকো। আমিও তোমার পরিবারের বন্ধু হয়ে থাকবো। তুমি একটা কমেন্ট করে যেও, আমি কমেন্ট দেখে তোমার পরিবারে গিয়ে তোমার ভিডিও দেখে আমি বন্ধু হয়ে তোমার পরিবারের সদস্য হয়ে আসবো। তো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবার চলে যাবো রান্নাঘরে। এই দেখো রান্নাঘরের বাজার চলে এসেছে। এবার সকাল সকাল সমস্ত কিছু এগুলো সব গুটিয়ে ফ্রিজে ঢোকাতে হবে। আর যা যা রান্না করা জিনিস রান্না হবে আজকে সেই সমস্তগুলো করে নেবো। এদিকে দেখো আমি ঘুগনি করে নিয়েছি সকালে টিফিনের জল খাবারের জন্য। ঘুগনি আর পরোটা করেছিলাম। আর ওদিকে পাশে চা হচ্ছে, কারণ চা খাবে মা যেহেতু। আর এদিকে দেখো আমি শসা আর পেঁয়াজ কেটে রেখেছি, ওটা ঘুগনিতে স্যালাডের জন্য। এদিকে আমার পরোটাও হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে এসছে, তো এবার মাছগুলো ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এখানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজাও বসিয়ে দিয়েছি। এ দেখো আমার তরকারিও কমপ্লিট। বললাম না আজকে একটু তাড়া আছে, সমস্ত রান্নাবান্না সেরে তারপর এবার বাপের বাড়ি যাওয়া বলে একটু তাড়াই আছে আর কি। আর এদিকে দেখো মেয়ে মাছ খাবে না, ওর জন্য ডিম নিয়ে আসা হয়েছে। আর এদিকে চাটনি আর কচু দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রেডি। আর এদিকে আমি স্টেশনেও চলে এসেছি, আর আমার ট্রেনও ধরে নিয়েছি। এবার চললাম বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার মজাই আলাদা, কি বলেন বন্ধুরা? তো এই যে যাচ্ছি, আমি আর আমার মেয়েই গেছিলাম। হাজব্যান্ড বাড়িতে ছিল, ওনার কাজ ছিল বলে উনি যেতে পারেনি, পরে আমাদের আনতে গেছিলো। তো চলে এসেছি বাবার বাড়িতে। এবার দেখি মা কী রান্না করেছে। মায়ের হাতের রান্না মানে তৃপ্তি অমৃত যা বলে আর কি। এখানে মা ভাত করেছে, আলু সেদ্ধ দিয়েছে, এদিকে ভেন্ডি ভেজেছে, টক ডাল করেছে। তো মায়ের হাতের রান্না মানে যেমনই করবে সেটাই ভালো লাগবে। আর এদিকে ফেভারিট খাবার করেছে কচুর শাক। কি বন্ধুরা, আপনাদের কেমন লাগে কচুর শাক? এই যে মা রান্না করেছে কচুর শাক। আর সকালবেলা আমার বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এই বাবা খাবার নিয়ে গেছে। আর এগুলো হচ্ছে দুপুরের খাবার দাবার। আর এই দেখো আমাদের বাবা যেহেতু কাঠের কাজ করে, আর এখানে অনেক চেরাই কাঠ নিয়ে এসে রাখা আছে। এখানে সবাই আসে নিতে কাঠ, আর আমার মা কাঠ দিচ্ছে। আর এদিকে দেখো আমি আমার মেয়ে আর আমার বোন মিলে চললাম বাজার করতে। বাজারে যাচ্ছি স্কুটি করে, বাজার করে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো। এই দেখো স্টাইল বাজারে চলে এসেছি আমরা তিনজন মিলে। আর এখানে তো ভিডিও করা নিষেধ আছে, তবু এমনি একটু সবার চোখের আড়াল দিয়ে একটু করে নিলাম আর কি। তারপর দেখো আমাদের বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেছে কেনাকাটা করতে করতে। এই হচ্ছে আমাদের স্টেশন থেকে যেতে হবে এখন আবার স্কুটি করে। তো বন্ধুরা দেখতে থাকো। আর দেখো আমি কী কী কেনাকাটা করেছি। এগুলো হচ্ছে আমার মেয়ের দুটো প্যান্ট, আর আমার হাজব্যান্ডের প্যান্ট আছে, এটা মেয়ের টেপ জামা। আর এই যে আমার হাজব্যান্ডের দুটো প্যান্ট, আর আমার জন্য চুড়িদার। যেহেতু সামনে একটা লং ট্যুর আছে, ওর জন্য কেনাকাটাটা করতে হয়েছে। সামনে গোয়া যাওয়ার টার্গেট আছে ওর জন্য। আর দেখো এগুলো ড্রেস ওখানকার পরবো বলে। এই হচ্ছে কেনাকাটা। আর এই যে মেয়ের দুটো গেঞ্জি। এই হয়েছে আজকের বাজার কেনাকাটা। আর এদিকে দেখো বাবা নিয়ে চলে এসেছে মাছ। এবার এই মাছটা রান্না হবে। আর এদিকে আমও আছে। তো মা রান্না বান্না করছে, যেহেতু আমরা একটু বাইরেটা ঘুরছি। আর এই দেখো বাইরে মানে 8টা-9টার সময় ভালোই মেঘ করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি উঠবে। তো
তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করে সাথে থাকবে, পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি। আর তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।